আজকে হচ্ছে জিলহজ মাসের প্রথম জুমার সালাত এবং জিলহজের 4 তারিখ। আমরা আরবি সন গণনা শুরু করি মুহররম মাস থেকে, শেষ করি জিলহজ মাস দিয়ে। জিলহজ মাসটি হচ্ছে আশহুরুল হুরুম, সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। জিলহজ মাসের প্রথম দশক মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দশক। জিলহজের প্রথম 10 দিনের নেক আমল করা আমার আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় দামি ইবাদত। এজন্য জিলহজের প্রথম দশক, এই সময়গুলোকে অত্যন্ত তাজিম, ভাব, গাম্ভীর্যতার সাথে অতিবাহিত করা প্রতিটি মুমিন মুসলমানের ঈমানি এবং নৈতিক দায়িত্ব। সম্মানিত হাজরিন, জিলহজ মাসকে বলা হয় হজ এবং কুরবানির মাস। এ মাসে হাজিগণ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হজ ব্রত পালন করে থাকেন। এ মাসের 8 তারিখ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জিলহজের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, পানির দিবস। এদিন হাজিগণ মক্কা থেকে মিনা প্রান্তরে গমন করেন। পরদিন হচ্ছে 9 জিলহজ, ইয়াউমে আরাফা, আরাফার দিন। এদিন হাজিগণ মিনা থেকে আরাফার ময়দানে সকালবেলা গমন করেন। সারাদিন আরাফার মাঠে অবস্থান করে, আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহর জিকির দুআতে লিপ্ত থাকেন এবং রাতের বেলায় তারা মুজদালিফায় ফেরত আসেন। পরদিন 10 জিলহজ সকালবেলা মুজদালিফায় জামারাতে কাকর নিক্ষেপ, মাথা মুন্ডন, কুরবানির পশু জবাই, তওয়াফ, সাই ইত্যাদি বিধিবিধান পালন করে থাকেন। এর পরবর্তী 2-3 দিন আরো মিনাতে তারা অবস্থান করে থাকেন। এগুলো হচ্ছে হাজিদের কার্যক্রম, হাজিদের কাজ। পক্ষান্তরে আমরা যারা হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করিনি, আমাদের জন্য জিলহজের প্রথম দশক অত্যন্ত বরকতপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। বস্তুত ফজিলতের এই ধারাবাহিকতা শুরু হয়েছে পবিত্র রমজান মাস থেকেই। এমনিতেই আল্লাহ তাআলা সকল ইবাদতকে বিন্যস্ত করেছেন সুনিপুণ পদ্ধতিতে, বিস্ময়কর ভাবে। যেমন প্রথমে আগমন করে রমজান মাস, যেই মাসে সিয়াম পালন করা ফরজ। রমজানের ইতি গড়তে না গড়তে শুরু হয়ে যায় হজ নামক ইবাদতের ভূমিকা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন হজের মাস হচ্ছে 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ। অবশ্য যদিও হজের নির্ধারিত বিধিবিধান, মূল কার্যক্রম জিলহজের প্রথম দশকেই হয়ে থাকে, কিন্তু কেউ যদি হজের নিয়ত করে ইহরামের কাপড় পরিধান করে শাওয়াল মাসে বের হতে চায়, তাহলে এটা তার জন্য মোটেও নাজায়েজ হবে না, এটা তার জন্য জায়েজ হবে। বরং উলামায়ে কেরাম অনেকে এটাকে মুস্তাহাব্বা বলেছেন। কারণ তৎকালীন যুগে হজে যেতে যথেষ্ট সময় লেগে যেত। আজ থেকে প্রায় 1500 বছর আগে, কিংবা আমাদের যদি 50 বছর আগেও ধরি, আমাদের বাংলাদেশ থেকে বহু হাজি সাহেব নৌপথে, জাহাজে করে, কিংবা কখনো কখনো বিভিন্ন রাষ্ট্র তারা পদব্রজে হজ তারা আদায় করেছেন। এজন্য তৎকালীন যুগে হজ করতে 2 থেকে 3 মাস লেগে যেত। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন হজের জন্য শাওয়াল মাস হচ্ছে প্রস্তুতি গ্রহণ করার মাস। বলা চলে রমজানের রোজা এবং হজ যখন আগমন করে, এ দুটো ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ভাবে একত্রিত করে দিয়েছেন যে হজের যে নির্ধারিত বিধিবিধান, জিলহজের 10 তারিখে সকল বিধিবিধান পালন করতে হয়। আর সামনে হচ্ছে উকুফে আরাফা, আরাফার ময়দানে হাজি সাহেবদের জন্য অবস্থান করা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রুকুন, ফরজ। আল্লাহ চাহিত সেই আরাফার দিন আমাদের সামনে আগমন করছে। এভাবে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে 2টি আজিমুশ শান ইবাদত তথা রমজানের রোজা পালন, হজ যখন সম্পাদন হয়ে যায়, তখন একজন মুসলমান হিসাবে তার জন্য জরুরি হয়ে পড়ে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যে কিছু নাজরানা পেশ করা। আর সেই নাজরানার নাম হচ্ছে কুরবানি করা।
কুরবানি করার মানে হচ্ছে জিলহজের 10, 11, 12 তারিখ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য কিছু নাজরানা পেশ করা। আল্লাহ তাআলা দুটো ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করেছেন, এক হলো রমাদান, 2 নম্বর হজ। রমাদানের রোজার পর দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের কাছে আগমন করি ঈদুল ফিতর। ঈদুল ফিতরের আনন্দের বহির প্রকাশ আমরা ঘটাই সদকাতুল ফিতির আদায় করার মাধ্যমে। আর হজের পর আমাদের মাঝে আগমন করে কুরবানি। কুরবানির ঈদের আনন্দের বহির প্রকাশ ঘটায় আমরা পশু জবাই করার মাধ্যমে, ঈদুল আজহা পালন করার মাধ্যমে। এই দুটো ইবাদত আপনি যখন খুশি তখন কিন্তু করতে পারবেন না। হজের যে ইবাদত, এটার জন্য নির্ধারিত একটা সময় লাগে, মৌসুম লাগে। হজের জন্য আল্লাহ পাক নির্ধারিত বিধিবিধান দিয়েছেন, আর এই বিধিবিধানগুলো যখন খুশি তখন কিন্তু করা যায় না। নাম্বার 2 হচ্ছে কুরবানি করা। কুরবানি জিলহজের 10, 11, 12 তারিখ ছাড়া এরপরে যদি আমরা কুরবানি করি সেটাকে কুরবানি বলা যায় না, সেটাকে বলা হয় জবে। সেটাকে আপনারা ওই দান সদাকা করে দিতে হবে, এটাকে কুরবানি বলা যাবে না। সুতরাং কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ শিয়ার, নিদর্শন। কুরবানি আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির শব্দের অর্থ হচ্ছে, কুরবান মানে হচ্ছে নৈকট্য অর্জন করা। যে বস্তুর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা হয় তাকে কুরবানি বলা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের খেদমতে আরজ করব। কুরবানি কিন্তু এটা ঠাট্টা বিদ্রুপ করার কোন বিষয় নয়। আমাদের সমাজে আমরা প্রায় প্রতি বছর দেখি কুরবানির মৌসুম আসলে এক শ্রেণীর মানুষ কুরবানির পশুর বিভিন্ন নাম নির্ধারণ করে দেয়। যেমন এবছর কুরবানির পশুর নাম নির্ধারণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে একটা মহিষের নাম নির্ধারণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এর দেখা দিকে আরেক পাবলিক আরেকটা কুরবানির পশুর নাম দিছে বেঞ্জামিন নেতানিয়াহু। কথা কি বুঝতেছেন আপনারা? এবছর ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু, সামনে হয়তো আরো দিতে পারে, নরেন্দ্র মোদীর নামও দিতে পারে। এর আগের বছর আমরা দেখলাম আমাদের বাংলাদেশে কুরবানির পশুর নাম দিছে ডিপজল। ডিপজল ছিলেন নাকি আপনারা? সবাই চিনে মাশাআল্লাহ, সবাই চিনে মাশাআল্লাহ। আবার দেখি কিছু কিছু পাবলিক কুরবানির নাম দেয় সাকিব খান। আচ্ছা বলেন, কুরবানির পশু নিয়ে ঠাট্টা বিদ্রুপ মশকরা করার কোন সুযোগ আছে? কুরবানির পশুর নাম ডোনাল্ড ট্রাম্প দিয়ে ডোনাল্ড ট্রাম্প না, কুরবানির পশুর অপমান করা হয়েছে। কারণ কুরবানির পশু জবাই করে তার গোশত ভক্ষণ করা আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন। কুরবানির জন্তু এটা হচ্ছে তাআব্বুদ, এটা ইবাদত, এটা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। পক্ষান্তরে আপনি যে কুরবানির পশুর নামটা ডোনাল্ড ট্রাম্প রেখেছেন, এই কুরবানির পশু জবাই করার পর এর গোশত আপনি কিভাবে খাবেন? কারণ ডোনাল্ড ট্রাম্প মুশরিক, ডোনাল্ড ট্রাম্প কাফের। ডোনাল্ড ট্রাম্পের দ্বারা লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত তার হাতে লেগে আছে। আর আল্লাহ পাক কাফের মুশরিকদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। নিশ্চয় যারা কাফের মুশরিক এরা হচ্ছে জাহান্নামী, এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট, সবচেয়ে অধম। আর আপনি কুরবানির মতো একটা মহা জন্তু, কুরবানির মতো একটা ইবাদত, কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ প্রাণীর নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছেন। আমি মনে করি এর দ্বারা আপনি কুরবানির অবমাননা করেছেন। খবরদার, কুরবানির ক্ষেত্রে এই জাতীয় কোনো নাম দিবেন না, কুরবানির ক্ষেত্রে মস্করা করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয়, কুরবানির মৌসুম আসলে বিভিন্ন বাজার, গরুর বাজারের অ্যাড করা হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই বিজ্ঞাপনের মধ্যে দেখা যায় কুরবানি একটা ইবাদত। গরুর যে হাট, সেখান থেকে আমরা গরু ক্রয় করি, ওখানেও দেখা যায় মাইক দিয়ে এমন সব আজে বাজে গান বাদ্য করা হয়। এরপরে বিভিন্ন নারীদের কণ্ঠ অ্যাড করা হয়। আমরা দাবি জানাই, যারা গরুর পশুর হাট যারা জমিয়েছেন, আপনাদের কাছে দাবি থাকবে, যদি ওনারা নাই তথাপি যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, পরবর্তী সময় এই বয়ানগুলো মানুষের কাছে পৌঁছবে। এই বছর না হোক পরের বছর আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে সংশোধন করে আমরা কুরবানির পশুর বিজ্ঞাপন করার ক্ষেত্রে গান বাদ্য অ্যাড না করে আমরা কুরবানির হাটের বিজ্ঞাপন করার ক্ষেত্রে তাকবীর আল্লাহু আকবার কিংবা ইসলামী কোনো নাশিদ সঙ্গীত অ্যাড করার জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, বলছিলাম এই দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হলো কুরবানি করা। গত জুমাতে আমরা জিলহজের প্রথম দশকের টোটাল 9টা করণীয় কাজের মধ্যে আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিত বিশদভাবে। আজকের জুমাতে আমরা বাকি 4টা বিষয় আলোচনা করব। এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ সমকালীন বিষয় ইনশাআল্লাহ অ্যাড হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই দিনগুলোর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈদুল আজহার দিন ছাড়া জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসা জিলহিজ্জা। নবী আলাইহিস সালাম তিনি জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী আলাইহিস সালাম এই দিনগুলো রোজা সম্পর্কে বলেছেন, কেউ যদি জিলহজের প্রথম দশম সিয়াম পালন করে সেজন্য এক একটা রোজা 1 বছরের রোজার সমকক্ষ হয়ে যায়, সমতুল্য হয়ে যায়। এই দিনগুলোর মধ্যে কেউ যদি সিয়াম পালন করে একটা রোজা তার জন্য 1 বছরের রোজার সমতুল্য। এই রোজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে সিয়ামু ইয়াউমি আরাফা। আরাফার দিন সিয়াম পালন করা, রোজা রাখা। আরাফার দিন কবে? আগামী 9 জিলহজ হচ্ছে ইয়াউমে আরাফা। আরাফার দিনটি ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে, ইসলামী দিবসগুলোর মধ্যে অন্যতম একটা দামি গুরুত্বপূর্ণ দিবস। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন ইয়াদিলু আশরাতু আলাফ। আরাফার দিনটি হচ্ছে দুনিয়ার 10,000 দিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ। 10,000 দিন ইবাদত করলে, নেকি অর্জন করলে যতটুকু আমার আপনার আমল নামার মধ্যে নেকির ব্যালেন্স সমৃদ্ধ হবে, কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে আরাফার দিনে রোজা এবং আমলকে কেন্দ্র করে 10,000 দিনের সমপরিমাণ নেকি আমল আপনার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরাফার দিনটি এত গুরুত্বপূর্ণ দিন। এখন কোন দিন শ্রেষ্ঠ? উলামায়ে কেরাম তারা বলেছেন, কেউ বলেছেন আরাফার দিন, আবার কেউ বলেছেন ইয়াউমুন নাহার, কুরবানির দিবস। পৃথিবীর মধ্যে কোনো দিন শ্রেষ্ঠ হওয়া, কোনো রাত শ্রেষ্ঠ হওয়া, কোনো সময় শ্রেষ্ঠ হওয়া, কোনো মানুষ শ্রেষ্ঠ হওয়া, কোনো মাস শ্রেষ্ঠ হওয়া, এটা মানুষের ইখতিয়ার বহির্ভূত বিষয়। দুনিয়ার সব মানুষ আমরা যদি মিলে কোনো বস্তু, কোনো রাত, কোনো দিনকে শ্রেষ্ঠ বলি, কোনো দিন কোনো রাত শ্রেষ্ঠ হয়ে যায় না। বরং আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা করেন, যাকে তিনি মনোনীত করেন, যাকে তিনি শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন, সেটাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ায়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। আল্লাহ পাক পৃথিবীতে সব বস্তু সৃষ্টি করেছেন এবং এই সৃষ্ট জীবের মধ্যে যাকে ইচ্ছা তিনি তাকে মনোনীত করেন। যেমন আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজাম শৃঙ্খলা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মধ্যে 4 জনকে তিনি বিশেষভাবে মনোনীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য নবী রাসূলগণকে পৃথিবীতে মনোনীত করেছেন। এই নবী রাসূলগণকে কতকের পর শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। যেমনটি নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রাসূলগণের মধ্যে কতককে আমি কতকের উপর শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। নবী আলাইহিস সালাম নিজে বলেছেন আমার শ্রেষ্ঠত্ব মর্যাদা এত বেশি, কাল কিয়ামতের দিন হাসরের মাঠ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আমি যতক্ষণ না পর্যন্ত সুপারিশ না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে বিচার কার্যটাই শুরু করবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব দুনিয়ার কোন নবী রাসূলগণ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতর প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সব নবীগণের উম্মতের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর যেমন শ্রেষ্ঠত্ব মর্যাদা, ঠিক আমার আপনার শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতেও দান করেছেন, আখিরাতেও দান করেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই এই পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ জাতি।
তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণার্থে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে ফেরেশতাগণের মধ্যে যেমন 4 জনকে মনোনীত করেছেন, নবীগণের মধ্যে 5 জনকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। তারা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম এবং শেষ নবী সরকারে দো আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কেউ বলেছেন আরাফার দিন, কেউ বলেছেন ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এখন আজকে আমাদের টপিক হচ্ছে আরাফার দিনটি শ্রেষ্ঠ হওয়ার, মর্যাদা সম্পন্ন হওয়ার কারণ কি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে 10টা কারণ উল্লেখ করেছেন। সবগুলো সময় হবে না, কয়েকটা বিষয় আপনাদের খেদমতে আমি আরজ করব ইনশাআল্লাহ। 1 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে ইন্নাহু ইয়াউমু ইকমালিদ দ্বীন ওয়া ইতমামিন নি'মা। এই দিন আল্লাহ তাআলা আমাদের জন্য দিন ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। মানব জাতির জন্য আমার আল্লাহ ইসলামকে জীবন বিধান হিসেবে ঘোষণা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, কোন একজন ইহুদি ব্যক্তি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আগমন করে বললেন, আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনাদের গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি আয়াত কারীমা নাযিল করেছেন, এই আয়াত যদি আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়ের উপর নাযিল করতেন তাহলে আমরা সেই দিনকে কেন্দ্র করে ঈদের দিন বানিয়ে নিতাম। আপনাদের কোরআনে এমন একটি আয়াত আল্লাহ নাজিল করেছেন, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো, তাহলে আমরা সেই দিনকে উৎসব ঈদের দিন হিসেবে আমরা সাব্যস্ত করতাম। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বললেন, আইয়ু আয়াতিন, সেই আয়াত কোনটি? ইহুদি বলল, সেই আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজকের দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি আমার নিয়ামত তোমাদের জন্য সম্পন্ন করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বললেন, এই আয়াত কোথায়, কোন প্রেক্ষাপটে, কোন সময় নাযিল হয়েছে এই সম্পর্কে আমি খুব ভালো করে অবগত আছি। আর সেই দিনটি হলো জুমার দিন এবং আরাফার দিন। সময়টি হলো আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। নবী আলাইহিস সালাম বলেছেন, জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এমন কিছু সময়, এমন কিছু মুহূর্ত আছে, এই সময় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার আল্লাহ তাআলা সেই বান্দার দোয়াটা কবুল করে নিয়ে নেন। তাহলে আরাফার দিন, এই দিন আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণতার ঘোষণা প্রদান করেছেন। ইসলামকে আমার আল্লাহ দিন হিসাবে মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। ইসলাম এমন একটা ইজম, এমন একটা মতবাদ, ইসলাম গ্রহণ করার পর, ধারণ করার পর জাগতিক কোন তন্ত্র মন্ত্র, পশ্চিমাদের গণতন্ত্র, বস্তবচা গণতন্ত্র মানা আর ধরার কোন প্রয়োজন আছে নাকি? জোরে বলেন। ইসলাম এমন একটি জীবন বিধান, এ টু জেড, একেবারে আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত নয়, জমিন থেকে আসমানের সূর্য পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইসলাম একেবারে বিস্তারিত, পাই টু পাই, পূর্ণাঙ্গ, পরিপূর্ণভাবে প্রতিটি বিষয় আমার আল্লাহ বিস্তারিত বয়ান করেছেন। ঠিক কিনা বলেন? ইসলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য শ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করেছেন।